যে আমরা ভগবানকে ভালোবাসি কিনা। ঠাকুর যিনি বলেছেন, ঠাকুরের একটি বক্তব্য বারবার বলেছেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, এবং ভগবানকে লাভ করতে গেলে একটি বিশেষ জিনিসের প্রয়োজন, তাকে শুদ্ধভাবে ভালোবাসা, কিছু না চেয়ে নিষ্কাম অহৈতুকভাবে তাকে ভালোবাসা। এইটি যদি আমাদের জীবনের লক্ষ্য হয় এবং আমরা সত্যি সত্যি যদি তাকে চাই, তাকে লাভ করতে চাই, তবে আমাদের জীবনটা ঠিক ঠিক গড়ে উঠবে। ভাব প্রচার করবার আমরা যোগ্য নই, আমরা প্রত্যেকেই তাঁর হাতের যন্ত্র। যে যন্ত্র যত শুদ্ধ, তার মধ্যে দিয়ে তার ভাব তত অধিক প্রচারিত হয়, প্রকাশিত হয়। কর্ম আমরা কিছুই করি না, যন্ত্রপথ তিনি আমাদের করান। এই কথা গীতায় অনেক উল্লেখ আছে, আমরা জানি। যখন যুদ্ধক্ষেত্রে অর্জুন বলছিলেন যে আমি যুদ্ধ করব না, তখন ভগবান বলছেন, দেখো তুমি যুদ্ধ করবে নাকি, আমি এদের আগেই মেরে রেখেছি, তুমি শুধু যুদ্ধ করো নিমিত্ত মাত্র। তাই আমরা যে যাই করি না কেন, আমরা মনে করি যে আমি করছি, এইটা আমাদের অজ্ঞান। ঠাকুর বারবার বলছেন যে এই অবিদ্যা আমিটাকে মুছে ফেলো, অর্থাৎ আমি কর্তা, এই ভাবটা আমাদের মুছে ফেলতে হবে। পরিবর্তে কি হবে না, আমি তাঁর দাস, আমি তাঁর ভক্ত, আমি তাঁর সন্তান। এই বিদ্যার আমিকে আশ্রয় করো। এই বিদ্যার আমি আশ্রয় করলে ভগবানকে লাভ করতে পারবে এবং তোমার কাজগুলো ঠিক ঠিকভাবে হবে। তো আমাদের এই কথাটি সর্বদা মনে রাখতে হবে যে আমি কর্তা নই, আমাদের কর্তা শ্রীরামকৃষ্ণই, আমরা তার হাতের যন্ত্র মাত্র। বারবার মনে বলতে হবে, না হং তুহু তুহু, হে প্রভু আমি কিছু নই, তুমিই সব। বিচার করতে দেখতে গেলে যে আমাদের আমিটা আসলে তিনি, একটিমাত্র সত্তা, সারা সর্বত্র রয়েছে সেই এক চৈতন্য সত্তা, যাকে আমরা ব্রহ্ম বলি। আমার আমিটা আসলে তিনি। আমরা যখন আমিকে খুঁজতে যাই, তাতে হারিয়ে যাই। তাই আমি কিছুই নয় এই কথাটা আক্ষরিকভাবে সত্য। তিনি সব, তিনি সর্বত্র রয়েছেন, তিনি ওই দ্বিতীয় সত্তা নেই, দ্বিতীয় অস্তিত্ব নেই, তিনি সৎস্বরূপ, আনন্দ স্বরূপ, চৈতন্য স্বরূপ। এই আধারের মধ্যে দিয়ে তিনি প্রকাশিত হচ্ছেন, এই সব আধারের মধ্যে দিয়ে তিনি প্রকাশিত হয়েছেন। যখন আমাদের দৃষ্টি খুলে যাবে, তখন আমরা তিনি ছাড়া আর কিছু দেখতে পাবো না। তো এই আমাদের মূল সূত্র যেটি, আমাদের সব কাজকর্ম ঠিক হবে যদি আমরা নিজেরা ঠিক ঠিক আন্তরিকভাবে ভগবানকে চাই এবং ভগবান লাভের জন্য প্রয়াসী হই, তবে আমাদের প্রত্যেকটি কর্ম নিখুঁত এবং সুন্দর হবে। এবং আমাদের প্রত্যহ স্বামীজির বই যারা কাজ করবে, অবশ্যই স্বামীজির বই পড়তে হবে এবং সাথে সাথে কথামৃতও করতে হবে। এই দুটি এবং মায়ের কথা, এই তিনটি বই অত্যন্ত জরুরি। এগুলি আমাদের জীবন গঠনের পথে অত্যন্ত সহায়ক। আর বিশেষ কিছু আমি বলতে চাচ্ছি না। মা, ঠাকুর, স্বামীজি আমাদের সবাইকে অনুপ্রেরণা দেন, আমরা যাতে তার যোগ্য যন্ত্র, যোগ্য সন্তান হতে পারি। একান্ত নির্ভরশীল পালকের মতো যেন তার উপর আমরা বিশ্বস্ত হই, বিশ্বাস করি, তাদের ভক্তি লাভ করি, ভালোবাসা লাভ করি, এই প্রার্থনা করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণায় প্রণমস্তু।